আপনার অধীনস্থ বহু কর্মচারী রয়েছে যাদের কাজ এতইভাবে চাপ দিয়েছেন, যারা কাজের চাপে সারাদিনে রোজা রাখতে, সিয়াম পালন করতে তাদের সম্ভব হয় না, সালাত আদায় করার তাদের সময় সুযোগ নেই। মনে রাখবেন, আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন, আপনার অধীনে 100, 200, 1000, 2000, 10,000 কর্মচারী কাজ করছে। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় মর্যাদা দিয়েছেন, আপনাকে একটু ভাবা দরকার। ওই একজন আপনার অধীনস্থ কর্মচারী আর আপনি, দুজনের মাঝে তো কোনো পার্থক্য নেই। সেও যেমন আল্লাহর একজন বান্দা, আপনিও তো সেই আল্লাহর বান্দা। আল্লাহ আপনাকে এই সম্মান দিয়েছেন, এই অর্থ দিয়েছেন, এই সম্পদ দিয়েছেন, এই ক্ষমতা দিয়েছেন, তাই তো আপনি এতটুকু মর্যাদায় গেছেন। এই মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কেড়ে নিতে তো বেশি সময় লাগবে না। আপনাকেও একজন দিনমজুরের মতো আল্লাহ বানিয়ে দিতে পারেন, আপনাকেও একজন ভিখারির মতো আল্লাহ বানিয়ে দিতে পারেন। সেই আল্লাহকে ভয় করুন। আপনার অধীনস্থ কর্মচারীদেরকে রমাদান মাসে সুযোগ করে দিন, তারাও যেন রমাদানের সিয়াম পালন করতে পারে। তাদের কাজটাকে হালকা করে দিন, তারাও যেন সালাত ঠিকভাবে আদায় করতে পারে। তাদের কাজটাকে সুযোগ করে দিন। বরং আপনার জন্য বিরাট সুসংবাদ, আপনার অধীনস্থ যদি 500 কর্মচারী থাকে, আপনি ওই কর্মচারীকে উদ্বুদ্ধ করবেন, তাদেরকে ইফতারের ব্যবস্থা করে দিবেন, তাদের সাহারির ব্যবস্থা করে দিবেন, তাদের কাজগুলি হালকা করে দেবেন এবং তাদেরকে নির্দেশনা দেবেন, তোমরা আমার এখানে কাজ করতে হলে তোমাদেরকে অবশ্যই সিয়াম পালন করতে হবে, তোমাদের জন্য আমি সব সহজ করে দিচ্ছি। তাহলে ইনশাআল্লাহ আপনি সুসংবাদ গ্রহণ করুন। আপনার অধীনে যেই 500 কর্মচারীর আপনি কাজকে হালকা করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন, যার কারণে তারা সিয়াম পালন করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের 500 জনের সমান সিয়ামের সওয়াব আল্লাহ আপনাকেও দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অপরদিকে বিষয়টা কিন্তু উল্টা হয়ে যাবে। মুসলিম যার উপরে সিয়াম ফরজ, আপনার অধীনস্থে থাকার কারণে তাকে সিয়াম পালন করতে দিচ্ছেন না, তাকে সালাত আদায় করতে দিচ্ছেন না, তাদের অপরাধগুলিও কিন্তু আপনাকে গ্রহণ করতে হবে। একইভাবে 500 শ্রমিককে আপনি 5 ওয়াক্ত সালাত আপনার অধীনস্থে থাকা অবস্থায়, আপনার কাজের মধ্যে থাকা অবস্থায় সুযোগ করে দিলেন, তাদেরকে নির্দেশ দিলেন। কারণ মনে রাখবেন, ওই 500 শ্রমিক যারা আপনার অধীনে কাজ করে, আমি এই মেম্বারে খুতবা দিলেও আমার কথা আপনার শ্রমিকরা যতটুকু শুনবে তার চেয়ে বেশি শুনবে আপনার কথা। কারণ আপনার অধীনে তারা কাজ করে, আপনার কাছ থেকে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ তৌফিকে রিজিকের ব্যবস্থা তাদের হয়েছে। তাই আমার কথার চেয়ে আপনার কথা তারা বেশি গুরুত্ব দিবে। সুতরাং তাদের মাঝে তাদেরকে ইমানদার বানানো, তাদেরকে নামাজি বানানোর আমার চেয়ে আপনার কিন্তু বেশি সুযোগ রয়েছে। এই সুযোগটি আপনি গ্রহণ করার চেষ্টা করুন। তাদেরকেও আপনি নামাজি বানান, তাদেরকেও আপনি রমজান মাসে বিশেষ ইবাদত করার সুযোগ করে দিন। ইনশাআল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলি। যে কাউকে ভালো কাজের সহযোগিতা করবে, ভালো কাজের দিকে পথ নির্দেশনা দিবে, তাহলে সমান সওয়াব আল্লাহ তাকে দান করবে।